যেই সমস্ত মানুষগুলো আমাদের দেশের ভিতরে দেখবেন সনাতন ধর্মের লোক তথা হিন্দু মানুষ, এই হিন্দু মানুষগুলো দেখবেন যখন তারা অষ্টমী করে, অষ্টমী করার পরে তারা নদীতে গোসল করে। কোথায়? জোরে বলে কোথায়? এই নদীতে যখন গোসল করে, গোসল করার সময় তারা একটা মন্ত্র পড়ে, মা গঙ্গা করিনি, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। তার মানে উনি বুঝা যা আকাম কুকাম করছে সব গাঙ্গে দিলে শেষ। আমাদের দেশের নেতাগুলো চরিত্র তাই। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের কিছু নেতা, সব নেতা না, কিছু কিছু নেতা আছে এমন, রাস্তার বাজেট পাইছে 5 লক্ষ টাকা ওই জায়গা থেকে পকেটে নিছে, মসজিদ এসে করতেছে দক্ষিণ পাড়া দারুল উলুম মাদ্রাসার ভিতরে 5টা ফ্যান দান করলাম। হুজুর মনে মনে কয়, আহারে সারা এলাকা করলাম, একটা ফ্যান কেউ দিল না। আল্লাহ যিনি করলো 5টা ফ্যান দান, তার বাড়ায়া দাও মান সম্মান, তার মা বাবার জান্নাত দাও। ইনি মনে মনে মিট মিট করে হাসে আর বলে বাহ। বুঝেন নাই? উনি মনে মনে বলে, আল্লাহ যে সুন্দর দোয়া হুজুর করে দিয়েছে, আগামীবার যদি আমি রাস্তার কাজ পাই তাহলে 15 লক্ষ টাকা পকেটে ঢুকাবো, মসজিদ মাদ্রাসায় 20টা ফ্যান দান করবো, আর হুজুরের কাছে দোয়া করে দিব, হুজুর মা বাবা 14 গোষ্ঠীর দাদা দাদিরা জান্নাতে ঢুকায় দিব। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধনীর আসনে বসে উমরে রাজ্য শাসন করেছে, ওগে ও খলিফা উমরের আমলে কেউ কি না খেয়ে মরেছে, সেই উমরের মতো শাসকার এ ধরায় আর কি কখনো হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে মন খোলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেই জুলুমের কি অবসান আর কি কখনো হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে মন খোলে হাসে না। বাংলাদেশের 64 জেলার মধ্যে অন্যতম জেলা জামালপুর জেলা, বক্সিগঞ্জ থানাধীন কুশলনগর দক্ষিণ পাড়া দারুল উলুম নুরানি হাফিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাপড়ি প্রদান উপলক্ষে 9ম বার্ষিক
ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগবর সভাপতি, সহসভাপতি এবং আরো সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেকের নাম নিতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আপনারা কি মন খারাপ করছেন? আসলে এখানে যারা নাম লেখায়, নাম দেয়, এরা কেউ মন খারাপ করে না। আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকেই ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমাদের যেই সমস্ত ভাইদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখা হয়েছে, আমন্ত্রিত অতিথি রাখা হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করুক, সকলে বলেন আমিন। সবার দীর্ঘ হায়াত আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। একটু আস্তে বলেন, একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলায় যার পদাচারণ, জিনার কথা শোনার জন্য মানুষ চাতক পাখির নেই বসে থাকেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ শামসী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তিনার হায়াতে, তিনার ইলমে, তিনার আমলে বারাকা দান করে, সকলে বলেন আমিন। আমার পূর্বে আরো দুইজন আলোচনা করেছেন প্রাঞ্জল ভাষায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলা তিনাদের আলোচনাগুলো কবুল করুন, সকলে বলেন আমিন। বাদ মাগরিব থেকে তখন পর্যন্ত আরো অনেকে আলোচনা করেছেন, সকলের আলোচনাগুলো কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে রয়েছেন ওয়াজ শ্রবণরত বেরাদরুল ইসলাম, পদ্মার অন্তরালে রয়েছেন অবলা সরলা দিন প্রিয়াসী, ইমান প্রিয়াসী মা বোনেরা। আমরা সেই মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান রব অত্যন্ত দয়া ও মায়া করে আজকে আমাদেরকে এই জায়গায় কনকনে শীতের মধ্যে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার কান্ডারি, মানবতার বন্ধু, মানবতার সরদার, আকা নামদার তাজেদার মদিনা, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনে, জিনার আদর্শে আদর্শবান হতে পারলে দুনিয়া এবং পরকালীন শান্তি, সেই নবীর শনে আমরা হৃদয়ে নিংড়ানো মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমার খুতবা ভূমিকা শেষ। এখন আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। আলোচনার পূর্ব মুহূর্তে একটি কথা বলতে চাই। আমি কোরআন থেকে কথা বলবো না কিসসা কাহিনী বলবো? একটু জোরে বলেন, কোন থেকে? কোন থেকে? কোরআন থেকে কথা শুনতে চান কে কে? একটু ডান হাতে তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি আলোচনার পূর্বে শুধু এতটুকু বলতে চাই, যারা মাহফিলে আসছেন, পুরুষদের জন্য প্যান্ডেল আছে, মহিলাদের জন্য বসার জায়গা আছে, আছে না নাই? অতএব যারা পুরুষ তারা মাহফিলে প্যান্ডেল আসুন, আর যারা মহিলা তারা মহিলাদের বসার জায়গায় চলে যান। এর মাঝখানে কেউ থাকতে পারবেন না। রাস্তা দিয়ে যারা ঘোরাফেরা করে এই তাফসিরুল কোরআন মাহফিলে, বলেন তো দেখি এরা ভালো লোক? এরা কখনো ভালো লোক হতে পারে না। এরা আসে দুষ্টামি করার জন্য। অতএব আমি বলি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যদি তোমাদের দুষ্টামি করার ইচ্ছা থাকে তাহলে বাসায় গিয়ে ঘুমাও, তারপরও তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু কোরআনের মাহফিলে এসে যদি তুমি কোরআনের মাহফিলকে টার্গেট রেখে তুমি যদি দুষ্টামি করো, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই, বলেন ইনশাআল্লাহ। তবে কোরআনুল কারীম থেকে আলোচনা করলে, শুনলে সবাই কিন্তু খুশি হতে পারে না। কারণ এই কোরআনুল কারীমের কথা যদি কোনো পীরের বিরুদ্ধে চলে যায়, তাহলে অনেকেই পীরের মুরিদেরা কই, হুজুর আপনার ওয়াজের দরকার নাই। কথা কন, কথা কন, ঠিক কি না?
যদি এই কুরআনুল কারীমের কথা যদি বাপের বিরুদ্ধে চলে যায়, কিছু মানুষ রাগ করে উঠে চলে যায়, তার চাইতে বড় সমস্যা কোন জায়গায় জানেন? যদি কোরআনের কথাগুলো দলের বিরুদ্ধে চলে যায়, তখন বলে হুজুর রাজনীতি শুরু করছে। কথা কন, ঠিক না? এই কোরআনের কথা কোনো রাজনীতি কথা ভাই, চুরি করবা, ডাকাতি করবা, টেন্ডারবাজি করবা, দুর্নীতি করবা, আর আমরা বললেই রাজনীতি ভালো হয়ে যাও গা। কথা বলেন না কেন? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। তাহলে আমাদের জন্য এগুলো বলা না লাগে। তোমরা ভালো হবেও না, আর আমরা বলবো তাও দোষ। এমনিই করো চুরি, আরো করো সিনাজুরি। কথা কন, ঠিক কিনা? অতএব আমি কি এই সিনাজুরদেরকে দেখে দেখে ওয়াজ করব, নাকি আল্লাহকে দেখে ওয়াজ করব? জোরে বলেন কাকে? তাহলে আপনারা শক্ত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি কুরআনুল কারীমে সূরা আছে কয়টি? জোরে বলেন 114টি। যারা জানে না ওনারা ভালো করে জানো, বলেন কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো 69 নাম্বার সূরা। একটু বলা যাবে কত নাম্বার? 69 নাম্বার সূরা। এই সূরাটার নাম হলো সূরা আল হাক্কা। যারা বলেন কি? এই সূরার মধ্যে আয়াত আছে 52টি। কথা কয়টি বলেন? 52টি। এবং রুকু আছে 2টি। এই সূরা রুকু হলো 2টি, আয়াত হলো 52টি, এবং সূরাটার নাম হলো সূরাতুল আল হাক্ক, এবং সূরাটা নাজিল হয়েছে মক্কায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় নাজিল হয়েছে বলেন তো দেখি? মক্কায় নাজিল হয়েছে। এখন এই মক্কায় যে নাজিল হলো সূরাটা, মক্কার প্রত্যেকটি সূরার ভিতরে, কোরআনের আয়াতের ভিতরে শুধুমাত্র নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত, এগুলোর চাইতে সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহ পরকাল নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কি নিয়ে কথা বলছেন? পরকাল। কেন? কারণ কোন মানুষ যদি পরকালকে চিন্তা করে, পরকাল নিয়ে ভাবে, পরকালকে সামনে রাখে, ওই মানুষটা দুনিয়াতে দুর্নীতি করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, এতিমের হক নষ্ট করতে পারে না। করে কারা? যারা পরকালকে ভয় পায় না। তাহলে আসুন, এই সূরার মধ্যে আজকের আলোচ্য বিষয় হলো ডান হাতে আমলনামা পাবে কারা, বাম হাতে আমলনামা পাবে কারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো দেখি, ডান হাতে আমলনামা পেতে চান কে কে? একটু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর। ডান হাত। আল্লাহ, আপনি দেখেন এই সমস্ত মানুষের হাতগুলোকে আপনি একেবারে ক্যামেরাবদ্ধ করে রাখেন। কিয়ামতের ময়দানে এদেরকে ডান হাতে আমলনামা দেন। সকলে বলেন আমিন। হাত নামান। তাহলে ডান হাতে আমলনামা কি এমনি পাবে, নাকি কিছু কাজ বাজ করার পরে? তাহলে আমি আজকে আলোচনা করব ডান হাতে আমলনামা কারা পাবে এবং বাম হাতে আমলনামা কারা পাবে। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের কাজ রকম দুনিয়াতে কেমন হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের এই দুনিয়াতে চলার গতি কেমন হবে, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ দেখেন বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, আর তোমাদের যা গোপন কথা আছে, গোপন বিষয় আছে, সব গোপন কথাগুলো আল্লাহ প্রকাশ করে দিবে। এত আসতে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গোপন কথাগুলো প্রকাশ করে দিবেন, এই গোপন কথাগুলো যখন প্রকাশ করা হবে, একদল মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাবে, আরেক দল মানুষ কান্নায় ভেঙে পড়বে। যেই মানুষগুলো দুনিয়ার জীবনে ভালো ভালো কাজ করে গোপন করে রেখেছিল, এই মানুষগুলো যখন এই গোপন কথাগুলো, গোপন আমলগুলো যখন প্রকাশ করবে, ওই বান্দাটা খুশি হয়ে যাবে আর বলবে, আল্লাহ গো, আরো যদি গোপন কিছু আমল করে আসতাম।
দুনিয়ার জীবনে দুর্নীতি করেছে, মানুষের হক নষ্ট করেছেন। রাস্তার কাজ করতে গিয়ে হাজার হাজার টাকা নিজের পকেটে রেখে দিয়েছে। বিচার করতে গিয়ে দুর্নীতিমূলক বিচার করেছে, আছে না নাই? এই মানুষগুলো দুনিয়ার জীবনে এমন কিছু কর্ম করেছে, এই কুকর্মগুলো সে প্রকাশ করে নাই, গোপন করে রাখছে। এই কুকর্মগুলো এমন ভাবে গোপন করে রাখছে, উনি মনে করেছে এই গোপন কথাগুলো কেউ জানে না, কেউ জানে না, কেউ বুঝবে না, কেউ বলতে পারবে না। এই কথাগুলো যখন আল্লাহ প্রকাশ করে দিবে, এই ব্যক্তি আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে, বলতে থাকবে আল্লাহ গো, এই গোপন কাজগুলো কেন করছিলাম। কথা কন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি পরকাল হওয়ার দরকার আছে না নাই? পরকাল কোন মানুষগুলো চাই না? মনে করেন আপনাদের এই যে টানা ব্রিজ বাজার রয়েছে, এই টানা ব্রিজ একটা মোবাইলের দোকানে 3 বন্ধু গেছে। কই বন্ধু? এই 3 বন্ধুর ভিতরে এক বন্ধু হলো বাটপার। জোরে বলেন কি? সব বন্ধু তো এক সমান থাকবে এমনটা না। এই 3 বন্ধুর মধ্যে একজন বাটপার চলে গেছে, আরেক বন্ধু গেছে মোবাইল কেনার জন্য। মাঝখানে এক বন্ধু সে শুধু দেখে দিবে, পছন্দ করে দিবে। এখন এক বন্ধু গিয়া কি করছে জানেন? এক বন্ধু মোবাইল, যে বন্ধু কিনবে তিনি মোবাইল দেখতেছে, আর ওই যে বাটপার যেটা একটা মোবাইল পকেটে রেখে দিছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন কেন আমি উপমাটি দিচ্ছি। এই যে 3 জন মিলে মোবাইল দেখলাম, মোবাইলের দাম চাইল 14,000 টাকা। ওই ছেলেটা বলল আমি মোবাইল কিনবো ঠিকই, কিন্তু দিব 12,000 টাকা। এই যে 2 জনের মধ্যে 2,000 টাকাকে সে বলল আমি একটা কাজ করি, যে আমি আর একটু চিন্তা করে দেখি আমি টাকা বাড়াইতে পারি কিনা। এবার দোকানদারও বলতেছে একটু বাড়াইতে পারেন কিনা, চিন্তা করে দেখেন। এই ছেলেটা কি করলো? 3 জনে মিলে ওই দোকান থেকে বের হয়ে আসলো। এবার দোকানদারে চিন্তা করলো সারাদিন যেহেতু বেচা কিনা হয় নাই, এইটা যদি আর 500 টাকা বেশি দিয়ে বিক্রি করা যায়, একটু ডাক দিয়ে দেখি। এবার যখন এই দোকানদার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ভাইয়ারা এদিকে আসো, বলেন তো দেখি দৌড় দিছে কিনা। কথা কয় না, বুঝেন নাই? বুঝেন নাই? যেই লোকটা চুরি করেছে, সেই লোকটা, যেই বন্ধু চুরি করেছে, সে মনে মনে ভাবতেছে সর্বনাশ, মনে হয় ধরা পড়ছি রে, মনে হয় আমি ধরা পড়ছি। এখন আমাকে ডাক দিয়েছে, যদি যাই তাহলে ইচ্ছে মতো পিটাবে। আর যেই ছেলেটা চুরি করে নাই, যেই ছেলেটা মোবাইল দান করে এসেছে, সে বলতেছে দোস্ত দৌড়াস কে? কই আমি যাবো না, তুমি যাও। কথা কয় না? আমি যাবো না, তুমি যাও। বলা হলো কেন যাবা? এই লোকটা বলতেছে সকালবেলা আমার তো একটা কাস্টমারের কাছে বিক্রি করা লাগবে, দোকানদার বাইরে হয়েছে। এখন দোকানদারকে যত দেখে ওই ছেলেটা তত দৌড়ায়। কথা বুঝেন নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ঠিক তর্জমা। যেই মানুষটা দুনিয়ার জীবনে ভালো ভালো কর্ম করেন, ওই মানুষটার মনের ভিতরে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। ওই মানুষটা কোনো সময় চিন্তা করে না আমি মারা গেলে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে। সেই মানুষটা চিন্তা করে আমি যদি মারা যাই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার সাথে ভালো আচরণ করবে। আর যেটা দুনিয়াতে চুরি করেছে, ডাকাতি করেছে, বাইরের সম্পদ মেরে খেয়েছে, দুর্নীতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই লোকটা বলে আমি যদি মরি গো তাহলে কবরের মধ্যে সাইজ করব। কথা কোন ঠিক না? এজন্য একজনে পরকাল চাই, আর একজন পরকাল চাই না। আপনার কি মন খারাপ করতেছে? মন খারাপ করার কিছু আছে? এটা কি কোনো রাজনীতি কথা? এখানে আমি কি রাজনীতি করতে যাবো? আমার রাজনীতি দরকার নেই। আমি শুধুমাত্র বলতে চাই
যত টাকা বাজেট হয় রাস্তার তত টাকা দিয়ে তোমরা কাজ করো, রোডের বদল বাঁশ দিও না। কথা কন ঠিক কিনা? এই রোডের বদল বাঁশ দিয়া তারপরে মসজিদে 5টা ফ্যান দান করে জান্নাতে বিল বিল করে চলে যাওয়া, এরকম বন্ডামি চিন্তা বাদ দিয়ে ভালো হয়ে যাও। কি আপনারা রাগ করতেছেন? সামনে যাবো ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। সুবহানাল্লাহ বলেন। কত বড় যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যেই মানুষটাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এই মানুষটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, সেই মানুষটা কত খুশি হবে। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। সেই বান্দাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। সেই বান্দাটা মানুষদেরকে বলবে মুকরাউ কিতাবিয়া। এখানে আমরের সিগা ব্যবহার করা যায়, মানুষদেরকে বললে পড়ো পড়ো পড়ো, আমার আমলনামা পড়ো, আমার আমলনামা পড়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওই যে বান্দাটাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার নিকটতম আত্মীয় স্বজন যারা হতে পারে তার ভাই, তা না হলে চাচা, তা না হলে জ্যাঠা, তা না হলে দাদা, অথবা তার প্রতিবেশী লোকগুলো, এবং কি যেই সমস্ত মানুষগুলো ইসলামের বিপক্ষে কাজ করেছে, যেই মানুষগুলো ইসলাম যারা মেনে চলেছে, টিটকারি করেছে, মস্কারি করেছে, এমন লোক আমাদের দেশে আছে না নাই? ভাই বাদ দেন, নামাজ পড়বেন, তাসবিহ টিপবেন, আর ইসলামী যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের পথে যারা থাকে, এদের সাথে ঠাট্টাও করবেন, আবার জান্নাতও যাবেন গো। কি ফাইজলামি শুরু করছেন? মনে করছেন শুধুমাত্র তাসবিহ তেলাওয়াত তো করতে আছি, নামাজে তো যাইতে আছি, চিল্লা তো দিতেই আছি, বিশ্বাসের বিরুদ্ধ হয়েছি, কিন্তু যেই সমস্ত হুজুরগুলো সমাজের এই চিত্র পরিবর্তন করতে চায়, এই হুজুরদের সাথে আমাদের সম্পর্ক নাই। মইনি দেখেন শেখ হবে। কথা কন ঠিক কি না? মরেন আগে, মরেন, মরেন, মরলে বুঝবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা ইয়াদহাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্র তুলে ধরেছেন। যেই মানুষগুলো দুনিয়ার জীবনে স্বৈরাচার হয়, যেই মানুষগুলো দুনিয়ার জীবনে মুজরিমিন হয়, যেই মানুষগুলো দুনিয়ার জীবনে অপরাধী হয়, এই মানুষগুলো ইমানদার বান্দারা যখন ইমানের কাজ করে, কালিমার দাওয়াত দেয়, সমাজ পরিচালিত করতে চাই কোরআন দিয়া, এই সমস্ত মুজরিমিনারা বলে, দেখো 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 উমুকের পোলা উমুক দল করতেছে। কথা কয় না? আমার কথা না, কোরআনের কথা। আপনি কোরআন খুলে দেখেন, কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলা আছে যে ওই সমস্ত ব্যক্তিরা মুমিন বান্দা, যারা মুমিন বান্দাদের দল হবে ছোট। কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু কোরআনুল কারীমের বিধানগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। ওই কোরআনুল কারীমের যারা দাওয়াত দিয়েছে, কোরআনের কথা যারা বলেছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছিল কম, দাওয়াতের মিশনে কাজের কর্ম করার লোক ছিল কম। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
যেই সমস্ত যুবকেরা ঘুরেছে এরা গরিব অসহায়, ঠিক তদ্রুপভাবে দেখবেন যুগে যুগে যারা ইসলামের কাজ করবে এরা হতে পারে গরিব, হতে পারে অসহায়, কিন্তু যারা ধনী মানুষ এরা কয় এই লোকগুলো দেখি ইসলাম প্রতিষ্ঠা করতে যায়। কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমুল আলামিন এখানে আছে ইয়াদ হাকুন ব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত ব্যক্তিগুলো হাসাহাসি করে, নাউযুবিল্লাহ বলেন, হাসাহাসি করে। আল্লাহ বলেন শুধুমাত্র ওই সময় হাসাহাসি করছে এমনটা না, ইয়াদ হাকুন মুজারে ব্যবহার করে। আল্লাহ বলেন শুধু ওই সময় হাসাহাসি করছে এমনটা না, এখনো হাসাহাসি করতেছে। কিয়ামত পর্যন্ত একটা দল ইসলামের পথে যারা আন্দোলন করবে তাদের নিয়ে হাসাহাসি করবেই। জোরে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামা নেবেন, এই লোকটা চলে যাবে চেয়ারম্যান সাহেবের কাছে। ও চেয়ারম্যান সাহেব দেখেন আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় আছে না? না ভাই, দেখেন না দুনিয়াতে শুধুমাত্র এইচএসসি পাস করছে বেড়া, এই ছেলেটা মেট্রিক পাস করছে, বাপের গপ্প, দাদার গপ্প, নানার গপ্প, এলাকা থাকা যায় না। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু ছেলের বাবা, ছেলে যত খারাপ তার চেয়ে যে বাবা 14 ডবল খারাপ। ছেলেটা পাস করেছে, জিপিএ পেয়েছে, পাশের গ্রামে একটা মেয়ে তার সাথে পড়াশোনা করেছে, ছাত্রীও ভালো, পড়াশোনাও করছে বেশি, কিন্তু সে শুধু 4 পয়েন্ট পেয়েছে। এখন এই ছেলের বাপ যায় কয় দোস্ত কইছিলাম না তোর বেড়ি পাবো না। আছে না নাই? এই লোক মনে করছে একার কাম করছি গো, এখনো চাকরি হয় নাই। কথা কন ঠিক না? সমাজের ভিতরে দেখবেন এমন কিছু ছেলে আছে তারা এইচএসসিতে ভালো করতে পারে না, এসএসসিতে ভালো করতে পারে নাই, কিন্তু তাদের টার্গেট ছিল আমাকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। জিদ করে তারা পড়াশোনা করেছে এবং কি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম শ্রেণীর ফার্স্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ছেলেগুলো জিপিএ 5 পেয়েছিল উনি মনে করে কাম সারছি। কাম যে তুমি কেমনে চাল্লা, খালি নোটবুক, গাইড বুক, এই বুক সেই বুক বইটা তুমি বাস করছো, তুমি মনে করছো আর মনে হয় পড়া লাগবে না। কিন্তু দেখা গেছে যখন ভর্তি পরীক্ষা, ওই স্ত্রী হেফাজতে থাকে, কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, মনে করেন ঢাকা যাবে স্বামী, এই স্ত্রীটা সালাম দিয়েছে, এই সালামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তার ভিতরে যত বিপদ আপদ আছে এই সালামের বিনিময়ে আল্লাহ হেফাজত করে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া যাব না? অনেক আমি পুরুষ মানুষ, আমি তুমি হুজুর কামাই করি খাওয়াই, বুঝেন না? না, আপনার চেয়ে বড় পুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরের ভিতর ঢোকার সাথে সাথেই তিনি কি দিতেন? সালাম দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আজকে আমি আমার রাসূলকে সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ঘরের ভিতরে কোনায় বসে হুজরা মুবারকের ভিতরে এক জায়গার ভিতরে লুকিয়ে রইলেন। মনে করলেন রাসূল যখন ঘরে ঢুকবে তখন আমি প্রথম সালাম দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পূর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতটা পালন করা দরকার আছে না নাই? এই সুন্নতটা পালন করবে যারা, তাদের ঘরের ভিতরে আল্লাহ অটোমেটিক শান্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিবেন। মসজিদের কিছু সভাপতি আছে ওনারা খালি বসে থাকে হুজুর খালি সালাম দিব। আছে না নাই? কথা বলে আবার রাগটা করেন না। কিছু কিছু লোক আছে এইভাবে বুঝছেন, এইরকম টানা, হুজুর আমি জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি। ওই যে টানতেছে, কি টানতেছে বুঝেন নাই? কি টানতেছে?
সিগারেট অথবা বিড়ি, উনি আর বলতেছে বারবার ধোঁয়া ছাড়তেছে আর বলতে হুজুর আমার জীবনে আমি কোনো কারোর ক্ষতি করি নেই, অথচ আপনি সিগারেট খাইলে, আপনি বিড়ি খাইলে, এই বিড়ি খাওয়ার দ্বারা যতটা ক্ষতি হয়, যিনি আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, যিনি আপনার সামনে বসে থাকবে, আপনার এই ধোঁয়াটা তাদের নাকে চলে গেলে আপনার চেয়ে বেশি ক্ষতি হয়। কথা কোন ঠিক না? আর উনি বলে আমি কারো জীবনে ক্ষতি করি নাই। তো ক্ষতি কারে ক্ষতি কেমনে হয় এটা আমি বুঝিনি না। কথা কোন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম 1 নাম্বার হলো যেই বান্দাকে ডান হাতে আমলনামা দেয়া হবে, ওই বান্দার মরণের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আজ আপনাদের বাড়িতে যাবেন, যাওয়ার পরে বলবেন আমাদের কারিমুল ইসলাম মুজাহিদ হুজুর যে বলছিল আল্লাহ নাকি মৃত্যুর বরণ করার সময় মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত নাকি পাঠায় দেয়। একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আশ-সাজদা 30 নম্বর আয়াতটা আপনি বাড়িতে যায় খুলবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر الله تعالى বলেন বান্দা শোনো, যেই মানুষটা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, এই ব্যক্তির উপর যত জ্বর এসেছে, তুফান এসেছে, জ্বর তুফান যতই আসুক না কেন, সে ব্যক্তি পিছপা হয় নাই, এলোমেলো হয় নাই। আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কাছে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা এসে বলবে ও বান্দারে চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে জান্নাতটা দেখতেছো, তুমি মরে গেলেই এই জান্নাতে ঢুকবা। এত আস্তে কইলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন সমাজের ভিতরে কিছু ছোট ছোট সন্তানেরা যখন কান্না করে, কান্না করার সময় যদি কোনো ব্যক্তি যদি একটা চকলেট এনে সামনে ধরে বলে বাবারে কান্দিস না নি, তখন দেখবেন এই ছেলেটা পাগল পারা হইয়া চোখের পানিগুলো মিশে তারপরে ওই চকলেটের দিকে যায়। যখন বান্দাটা দেখবে তার জন্য জান্নাতটা এভাবে সুন্দর করে সাজানো গুছানো, তখন এই বান্দাটা বেহুশ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটার রূহকে যখন বলা হবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যক্তিটার রূহ পাগল পারা হয়ে যাবে, কখন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না? ভাই, খালি মুসলমানের জান্নাতে যাওয়ার ইচ্ছা, আরো কারোর আছে। যেই সমস্ত মানুষগুলো আমাদের দেশের ভিতরে দেখবেন সনাতন ধর্মের লোক তথা হিন্দু মানুষ, এই হিন্দু মানুষগুলো দেখবেন যখন তারা অষ্টমী করে, অষ্টমী করার পরে তারা নদীতে গোসল করে। কোথায়? জোরে বলেন কোথায়? এই নদীতে যখন গোসল করে, গোসল করার সময় তারা একটা মন্ত্র পড়ে, মা গঙ্গা করিনি, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। তার মানে উনি বুঝা যা আকাম কুকাম করছে সব গাঙ্গে দিলে শেষ। আমাদের দেশের নেতাগুলো চরিত্র তাই। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের কিছু নেতা, সব নেতা না, কিছু কিছু নেতা আছে এমন, রাস্তার বাজেট পাইছে 5 লক্ষ টাকা ওই জায়গা থেকে পকেটে নিছে, মসজিদ আইসি করতেছে দক্ষিণ পাড়া দারুল উলুম মাদ্রাসার ভিতরে 5টা ফ্যান দান করলাম। হুজুর মনে মনে কয় আহারে সারা এলাকা করলাম, একটা ফ্যান কেউ দিল না। আল্লাহ যিনি করলো 5টা ফ্যান দান, তার বাড়ায়া দাও মান সম্মান, তার মা বাবার জান্নাত দাও। ইনি মনে মনে মিট মিট করে হাসে আর বলে বাহ।
বুঝেন নাই? উনি মনে মনে বলে, আল্লাহ যে সুন্দর দোয়া হুজুর করে দিয়েছে, আগামীবার যদি আমি রাস্তার কাজ পাই তাহলে 15 লক্ষ টাকা পকেটে ঢুকাবো, মসজিদ মাদ্রাসায় 20টা ফ্যান দান করবো, আর হুজুরের কাছে দোয়া করে দিব, হুজুর মা বাবা 14 গোষ্ঠীর দাদা দাদিরা জান্নাতে ঢুকায় দিব। এরকম নেতা আছে না? না, চুরি করে এগুলার কথা কয় না, খালি মসজিদে 10টা ফ্যান দান করছে ওইটা কই দেখছো, আমরাই তো আছি, আমরাই ছিলাম। তোমার মসজিদে 10টা ফ্যান আছে, কার টাকা? তুমি যে রিলিফের চুরি করে খাইছো ওইটা কয় নাকে, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? ভাই, এজন্য মসজিদ অনেক সুন্দর হয় ঠিকই, কিন্তু মসজিদে মুসল্লিদের ইমান নড়বড়ে। মসজিদে হুজুর গান বয়ান করে, তখন কই হুজুর আহা আপনার থাকবে দিলেন না, কই কেন? ওই আপনি খালি আমার দেখি দেখি ওয়াজ করেন, আমি আল্লাহ খাই, তাতে কি হয়েছে? কথা কন, কি খা বুঝেন নাই? সুদ আছে না নাই? এই এলাকার মধ্যে আছে। আল্লাহ দেখি সারা বাংলাদেশি আছে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো ধরে বলেন। আরেকটা রোগ আছে, বলবো আপনার রাগটা কইরেন না। দেখেন এই যে আসরের নামাজ না পড়ি কিছু কিছু মুসল্লি মাথার টুপিও আছে, দাড়িও মাশাআল্লাহ একেবারে। এই লোকগুলো কি করে জানেন? ওই যে টানাবিরে যেই দোকানের ভিতরে বড় টিভি আছে, ওই টিভির মধ্যে বসে থাকে, চা না নিয়ে। ওহো, এটা দিছে কখন? কেবল দিছে, আমি তো দেখি নেই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু স্লিপ খাওয়া বক্তা না, যেই স্লিপ দিব অমনি উঠি যাবো গা। 10 মিনিট সময় দিতে 10 মিনিট ওয়াজ করুন, সুবহানাল্লাহ বলেন। এত ওয়াজ করে লাভ কি? যদি মানুষ যদি চিন্তা ফিকির নাই করে, আমার চিন্তার খোরাক দিয়া যদিও হাসাইতেছি, এখন ওয়াজ হবে এখানে, সমালোচনা হবে দোকানে। কথা বলবো পয়েন্টে পয়েন্টে, লাগবে কারো জয়েন্টে জয়েন্টে, কথা কন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখবেন ওই টানাবিরি যেই দোকানের ভিতর বড় বড় টেলিভিশন আছে, কিছু কিছু টেলিভিশনের ভিতরে যাত্রা পর্যন্ত চলে। এই মুরব্বীগুলো চার মধ্যে একবার মুখ দেয় আর এভাবে তাকায় থাকে, ইসিরে আহা বুড়ি হইলাম কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাদিসা ভাইরে। হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই, হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই, ঠিক? আরো ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীরা ওই যে দোকানগুলো দখল করছেন, আমার দেশের ছেলেরা বলে চাচা ও দাদা বসে থাকেন, আমরা তো নিছি। আছে না নাই? যেই বাড়িতে দেখবেন ওয়াইফাই লাইন আছে, আশেপাশে 5-7 জন বসে, এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যুব সমাজ তোমাকে বলতেছি, তোমার যৌবন নষ্ট করিও না। কিছু কিছু যুব সমাজের আঙ্গুলের ভিতরে দেখবেন আমরা শীতের দিনে মোজা পরি পায়ে, আর এই সমস্ত যুবকেরা আঙ্গুলের মধ্যে মোজা লাগাইছে। দেখেন নাই? দেখেন নাই? যদি জিজ্ঞাসা করেন বাদিদা আঙ্গুলের মধ্যে মোজা লাগাইছো কে, শীত লাগছে নাকি? এরা বলে না চাচা, আঙ্গুলের মধ্যে মোজা এজন্যই লাগাইছি, বারবার স্ক্রিন টাচ করতে হয়। এই বারবার স্ক্রিন টাচ করার কারণে এই আঙ্গুল থেকে এক ধরনের রশ্মি বের হয়, এক ধরনের রস বের হয়। এই রস বের হইতে হইতে স্ক্রিনটা অন্যরকম গোলাটে হয়ে যায়, আর আগের মতো কাজ করে না। এই জন্য আঙ্গুলের মধ্যে আমরা মোজা পরে দিয়েছি। আমি বলে দিলাম, ভাই তোমার আঙ্গুল থেকে
যেই রশ্মিটা বের হয় এটা সাধারণ কোনো রস না, এটাই হলো তোমার যৌবন। যেই যুবকটা দেখবেন বারবার রস বের হয়, আঙ্গুল থেকে রস বের হয় যেই যুবকটার, এই যুবকের কাছে বেড়ি বিয়ে দিবেন ঠিকই, 10 বছর পার হবে কিন্তু নাই নাতিনের মুখ দেখবেন না, আর ভাঙাই দেওয়া যাবে না, বুঝেন নাই? ও যুবক, তোমাদেরকে বলেন এই মোবাইলে ফ্রি ফায়ার গান গান তোমার চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার জীবন নষ্ট হয়ে গেল, তোমার সময় নষ্ট হয়ে গেল। তুমি মনে করেছো, ও যুবক কান লাগায় শোনেন, তুমি মনে করেছো যে তোমার মা বাবা এখন যেভাবে দেখতেছে বৃদ্ধা বয়সেও মনে হয় তোমাকে সেভাবে দেখবে। না না না, তোমার যখন পরিণত বয়স হয়ে যাবে, এই বয়সে তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন তোমার কাছে কিছু পেতে চাইবে, যখন তুমি কামাই রোজগার করে খাওয়াইতে পারবা না, কারণ মোবাইল চালাইতে চালাইতে চোখ নষ্ট, তারপরে চিন্তা নষ্ট, বিবেক নষ্ট, বুদ্ধি নষ্ট। এখন কিছু কিছু যুবক আছে বাপের পকেটে হাত দিয়ে দেখে নাই এমবি কিনা টাকা, অন্যের পকেটে টাকা নিয়ে এমবি কিনা আছে না না। এই যুবকটা চিন্তা করেছে আমার জীবনটাকে আমি এভাবে শেষ করে দিব না। যুবক, এভাবে শেষ করলে হবে না, তোমার ভবিষ্যৎ রয়েছে, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, তোমরা কেন এভাবে সময় নষ্ট করবা? কারণ তোমরা যদি জেগে দাও এই বাংলাদেশে কোরআনের বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি জেগে দাও যুবক, তোমরা যদি বলো না 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 এই কুশলনগর দক্ষিণ পাড়া চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, গান বাজনা চলবে না, যাত্রা প্যান্ডেল চলবে না, চলতে কি পারে? জোরে বলেন কি পারে? আপনাদেরকে বলি শুনেন, ফর্মুলা বলে ওয়াজ তো হয়তো প্রধান বক্তা করবে, আমার তো আসলে হয়তো হবে না, কারণ শুধুমাত্র বলতেছিলাম ডানা হাতে আমল নামা পাবে কারা, এদের 1 নাম্বার কোয়ালিটি বলতেছিলাম, হয়তো বা সেইভাবে সময় হবে না। তবে শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলে দিয়ে যাই, আপনার এলাকার মধ্যে যদি 50 জন যুবক এমন থাকে যারা মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডেল খায় না, এই 50 জন ছেলেকে একত্রিত করে তারপরে বললেন বাবারে তোরা যেহেতু খাস না, এই এলাকার মধ্যে গাঁজা খুর রাখা যাবে না, এই ছেলেগুলো শুধু হাতের মধ্যে একেবারে 5-3 হাতের একটা লাঠি নিব। কই হাতের? এই 3 হাতের একটা করে লাঠি নিয়ে খালি এলাকার মধ্যে সন্ধ্যার পরে ঘুরবো, যারা দেখবো যে 3-4 জন মিলে খালি টানাটানি করতে ধুমা আসতেছে, যায় খালি গো চাচা ও চাচা, এইগুলো কি কিসের ধুমা? তো ভাইস্তে কইও না, শীত লাগছে তো, আগুন ধরাইছি ধুমা উঠতেছে। কই চাচা আগুনের ধুমাই যেন থাকে, আর অন্য কিছু ধুমা যদি আসে গো, এই যে 3 হাতের লাঠি 50 জন, কথা কয় না, কথা কয় না। সমাজ পরিবর্তন হবে কি হবে না? যুবক, তোমাদেরকে বলতেছি, তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা আমাদের হাসনাত আব্দুল্লাহর উত্তরসূরি, তোমরা উসমান হাদির উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদি যেভাবে দেখিয়ে দিয়েছে সত্যের পক্ষে লড়তে হবে, বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে, সারা বাংলাদেশ তুলবার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সে মারা গেছে, তারপরও মানুষ এমনও ছেলে, আমি নিজে বলি ওই জানাজাটা যে আমি কারিমুলের হতো আমার জীবনটা ধন্য হতো, কথা কর ঠিক না? আরে মরতে তো হবে, এজন্য যদি মরার মতো মরতে পারি তাহলে দুনিয়াও সফল, পরকালও সফল। জোরে বলেন ঠিক না? যেই ছেলেটাকে মেরেছে ওই ছেলের প্রতি আমাদের কারোর আত্মীয় স্বজন না হাদি, কিন্তু তারপরও তার প্রতি মায়া আছে না না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভাষণ 2 নাম্বার বরং ওই ব্যক্তি যখন জানতে পারবে তার কবরে শোয়ানোর পরে, আমরা যখন কবরে যাই, কবরটা অনেক বড় না ছোট? আরো জোরে বলেন। আপনারা কি আসছেন না মন খারাপ করছেন? সামনে কি যাওয়া যাবে ইনশাল্লাহ? বক্তা আনার আগ পর্যন্ত চলুক নাকি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই কবরটা হলো ছোট। আল্লাহর নবী বলেছেন এই যে কবরটা রয়েছে, এই কবরটা ছোট কবর,
যদি ওই ব্যক্তিটা অন্যায়কারী হয়, অন্যায়কারীর কবরটা ডান পাশের মাটিগুলো এমন ভাবে ছাপ দিবে রে, এই ডান পাশের যে পাথরের হাড় রয়েছে বাম পাথরের হাড়ের মধ্যে গেঁথে যাবে, আবার বাম দিক থেকে যখন চাপ দিবে বাম পাথরের হাড়গুলো ডান দিকে হাড়ের সাথে গেঁথে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার ওই কবরটা শুধু সংকীর্ণ হবে না, বরং ওই কবরের ভিতরে সাপও থাকবে। কথা কন ঠিক কিনা? 7 জন হাজী হজ করার জন্য চলে গেলেন মক্কায় মদিনায়, হজ করার জন্য চলে গেলেন। এই 7 জন বন্ধু হজ করেছে, হজ করার পরে এখন ফিরে আসতেছে, হঠাৎ করে এক বন্ধু নাই, অর্থাৎ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরতে পারে কি পারে না? দেখেন হাজী সাহেবেরা সুন্দর করে একেবারে কাফনের কাপড় পর্যন্ত পরে যায়। যাওয়ার পরে এই লোকটা আল্লাহর ঘর তাওয়াফ করে আসার পরেও অনেক সময় দেখবেন কিছু কিছু হাজী আইল কুবাবের গেলে মাথা ঠিক থাকে না, কথা কয় না। উনি মনে করছে আইল কুবাইলে আর কেউ হস্ত করিয়েছি। আমার নবীজি বলেছেন শিবরন মিনাল আরদ, যেই মানুষটা দুনিয়ার জীবনে অন্যের সম্পদ মাত্র 1 বিঘত পর্যন্ত তথা 1 টাকু পর্যন্ত জমিন যদি কেউ আত্মসাৎ করে মেরে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিন তার গলার ভিতরে ঝুলাইয়া দিবে। তাই নেনে হন আমি মনে করছেন কোনো ভেজালই নাই, না ভেজাল নাই। মানে আপনি আজকে বাড়িতে যায় 5 মনের একটা পাথর নিবেন, নিয়ে সুন্দর করে গলার মধ্যে বাঁধ দিবেন, বেঁধে তারপরে টাইনি দেখবেন যে আসলে টানা যায় কি না। 5 মনের পাথর যদি না টানতে পারেন, আল্লাহর হস্তে আপনার পায়ে ধরে বলি, তাহলে ভাইয়ের সম্পদ যদি মাইরি খান, কালকেই রেজিস্ট্রি অফিসে যায় ওই সম্পদটা দিয়ে দিবেন। যদি আপনি পরকালে নাজাত পেতে চান, তাহলে বোনের সম্পদ যে মাইরি খাইয়ে বোন বাইতাইলে ডিম ওরি খাওয়ান, এই চিন্তা বাদ দিয়া লাগবো। বোনেরটা কার করাই কোনটা হিসাব করে দেওয়া লাগবো। কথা কোন ঠিক না? উলামায়ে কেরাম এখানে মাসলা হলো এই মাসলাটা হলো, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরেই তার কাফন দাফনের পরেই ওই ব্যক্তি যা ঋণ করেছে এই ঋণগুলো কি করতে হয়? পরিশোধ করতে হয়। কিন্তু আমাদের দেশে কি যে একটা সিস্টেম আইলো, কেরা যে চালু করলো আল্লাহ ভালো জানে। ওই মাফ করে দেওয়ার মতো মাফ করে দিয়েন, কি কথা হয় না? মানে মাফ করে দেওয়ার মতো মাফ, আমি ইচ্ছা মতো খালি মাইসের কাছে ঋণ খামু। ওই এক লোকে মারি দিতে গেছিলাম, জানাজা পড়তে গেছিলাম। আমরা কি রাগ করতেছেন? কথাগুলো কেন বলতেছি জানেন? এটা আপনাদের উপকারের জন্য বলতেছি। আমিও বাঁচতে চাই, আপনারাও বাঁচতে চান। কথা কন ঠিক না? মাটি দিতে গেছি, তাই শুনি এই লোকের যদি বাড়ি ভিড়ে বিক্রি করা হয় মাত্র 4.5 লক্ষ টাকা হবো, কিন্তু ব্যাংক তো 10 লক্ষ টাকা তুই নিচ্ছিস। এই বেটাতে মরছে, উনি বলতেছে খালি দেয় মাফ চাবেন, যে যদি মাফ করে দেওয়ার মতো হয় এইলে ফাইজ জমি বাদ দেন। বুঝতে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে ভালো লাগতেছে? আমার কেন জানি ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হইলো, আমি কিন্তু আসলে ওই যে সুর মিলে মার হাবা তুমুক হাবা 5,000 টাকা দান করছে, মার হাবা এরকম ওয়াজ করার বাইরে। কারণ কি জানেন? ওই যে 5,000 টাকা দান করছে, কই থেকে আনলো আল্লাহই ভালো জানে। আমি তবে এতটুকু দোয়া করতে, আল্লাহ উনি 5,000 টাকা দান করছে, এর বিনিময়ে তার হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? হেদায়েতের চেয়ে কি বড় কিছু আছে পৃথিবীতে? তবে হ্যাঁ, এই যে মাদ্রাসাটা তুলছে, এই মাদ্রাসাটা দেখে কারা? আপনারা তো দেখেন। কথা কোন ঠিক না? যে আপনারা যে দেখেন এই মাদ্রাসাটা চলে আপনাদের অনুদান দিয়ে। অতএব এই মাদ্রাসার জন্য আমি ওইভাবে কালেকশন করতে না পারলো, আমি ছোটো মোটো একটা কালেকশন করতে চাই। সেটা হলো, আপনাদের মধ্যে যদি কারো এরকম সমর্থ থাকে, হালাল টাকা 1,000 টাকা দান করবেন, এরকম লোক আছেন না নাই? 1,000 টাকা হোক 500 টাকা হোক দেওয়ার মতো লোক আছেন না নাই? হ্যাঁ, ও আচ্ছা, মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার হলো ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। প্রধান বক্তা হলো ওয়াজ।
ওয়াজের সম্রাট, সুবহানাল্লাহ বলেন। উনি ওয়াজ শুরু করলে আর যখন সুর টান মারবো আমার মনে হইতেছে বাড়িতে যদি গ্লাস হইলে উঠে আসবো, মারহাবা বলেন। তাহলে আমাদের জন্য এরকম বক্তা দরকার আছে না নাই? শোনেন, এখানে যদি কোরআন রাখেন তাহলে একটা কি রাখবেন, রেহাল রাখবেন, কারণ কোরআনটা আর হাঁটুটা মিলে যাচ্ছে তো, এটা আদবের খেলা, কথা কোন ঠিকই না। আমি বারবার তাকাইছি পাইনি, ওতেও একটা রেহাল রাখবেন, রেহাল রাখলে উপরে থাকবে, কোরআনের মর্যাদা ঠিক থাকবে, কথা বলেন ঠিকই না। আপনারা কি মন খারাপ করছেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই 7 জনের মধ্যে একজন যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার কাফন দাফন করানো হলো। এখন যে তাকে মাটিতে শোয়াবে, কবর খনন করা হলো। কবর যখন খনন করতে যায়, কবর খনন করা হয় ঠিকই, কিন্তু কবর থেকে যখন লাশ সামনে নিয়ে যায়, কবর থেকে শুধু সাপ আর সাপ উঠতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে কি সাপ। আচ্ছা, বন্ধুকে কি রাখা যায়? যদিও আমাদের দেশের বন্ধুরা এক বন্ধুরা আরেক বন্ধুর ধাক্কা দিয়ে ফালাই দিয়ে তারপরে উনি পালায়া যায়, আছে না নাই? কিন্তু ওই বন্ধুগুলো ভালো ছিল, বলতেছে না, আমাদের বন্ধুকে এই সাপের মধ্যে ফালানো দেওয়ার প্রয়োজন বুঝে আরেকটা কবর খনন করব, আরেকটা কবর খনন করে দেখি তাকে আমরা রেখে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তার কিতাবের নাম হলো প্রসিদ্ধতম কিতাব হায়াতুল হায়াওয়ান। কিতাবের মধ্যে লেখে সবাই মিলে আরেকটা কবর খনন করলো। আরেকটা কবর খনন করার পরে যখন কবর খনন করে তখন কোনো সাপ থাকে না, কিছু থাকে না। যখন ওই লাশটা নিয়ে যায় তখন দেখে ওই লাশ যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে শুধু সাপ আর সাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা বলল, না না না, আমাদের বন্ধুকে এভাবে রাখা যাবে না, প্রয়োজন বোধে আরেকটা কবর খনন করব। আরেকটা কবর খনন করা হলো। কবর যখন খনন করে তখন কোনো সাপ পাওয়া যায় না। যখন লাশ রাখতে যাই তখনই দেখে ওই কবরের ভিতরে সাপ আর সাপ। বলল, বন্ধু তাহলে চলে একটা কাজ করি, এই এলাকার মধ্যে মনে হয় সাপের বসবাস, আরেকটা জায়গায় গিয়ে আমাদের বন্ধুকে সুন্দর করে কবর খনন করে তারপরে মাটি দিয়ে শোয়াই রাখবো। এই কথা বলে যখন অন্য আরেকটি জায়গায় গেল, যাওয়ার পরে ওই জায়গায় কবর খনন করলো, একটা সাপও খুঁজে পাওয়া যায় না। যখন লাশটা নিয়ে যায়, যাওয়ার পরে তাকায় দেখে সাপ আর সাপ। কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন, কপাল ভালো না খারাপ? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনার কুশলনগর যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবস্থাটা কি হবে? আরো হাজি সাহেব, কারণ হাজি সাহেবের দোষ কম না বেশি? দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেকে আকাম কুকাম করবে, ওদের কোনো দোষ নাই। আবার মসজিদের ইমাম সাহেব যদি একটু প্রস্রাব করে, ঢিলা নিতে দেরি করে, তাহলে দেখবেন সিসি ক্যামেরা লাগায়া থাকে, এই লোক পায়খানা করে পানি নেই না, আল্লাহই ভালো জানে। ভাইয়ারা আমার, রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। এবার ওই বন্ধুগুলো বলল, না না না, আমাদের বন্ধু এমন হলো কেন? নিশ্চয়ই আমরা আল্লাহর নবীর সাহাবীর কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। সেই সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো রাসূলের সংস্পর্শ পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা নবীদের সংস্পর্শ পেয়েছে ওই মানুষটার জীবন ধন্য হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় যেই মানুষটার জীবন ধন্য করতে পেরেছে, নবীকে যে ব্যক্তি দেখতে পেরেছে, সেটা শয়নে হোক স্বপ্নে হোক, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমার রাসূলকে দেখতে পেয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই সাহাবীর কাছে গেলেন, শেষ। সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি একটু বলে দেন আমাদের এই বন্ধুর এই ঘটনা ঘটলো কেন, এই ঘটনা ঘটলো কেন? এবার সবাই মিলে যখন কাকতি মিনতি সুরে বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, এই লোকটা এমন কোন অন্যায় হয়তো করেছে যেই অন্যায়ের কারণে আল্লাহ তার উপর গুসা হয়ে গেছে। এই ব্যক্তিকে পরকালে তো শাস্তি আল্লাহ দিবেই দিবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কবরের মধ্যে ওই ব্যক্তির জাহান্নামের যে একটা আলামত, জাহান্নাম
জাহান্নামের একটা শাস্তি ভোগ করবে কবরে, পরকালে সেই শাস্তিটা তোমাদের দেখাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সব বন্ধুরা বলল হারেন আমাদের বন্ধু ওই স্ত্রী হেফাজতে থাকে। কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, মনে করেন ঢাকা যাবে স্বামী, এই স্ত্রীটা সালাম দিয়েছে, এই সালামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তার ভিতরে যত বিপদ আপদ আছে এই সালামের বিনিময়ে আল্লাহ হেফাজত করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া যাব না? অনেকে আমি পুরুষ মানুষ, আমি তুমি হুজুর কামাই করি খাওয়াই, বুঝেন না? না, আপনার চেয়ে বড় পুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরের ভিতর ঢোকার সাথে সাথেই তিনি কি দিতেন? সালাম দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আজকে আমি আমার রাসূলকে সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ঘরের ভিতরে কোনায় বসে হুজরা মুবারকের ভিতরে এক জায়গার ভিতরে লুকিয়ে রইলেন। মনে করলেন রাসূল যখন ঘরে ঢুকবে তখন আমি প্রথম সালাম দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পূর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতটা পালন করা দরকার আছে না নাই? এই সুন্নতটা পালন করবে যারা, তাদের ঘরের ভিতরে আল্লাহ অটোমেটিক শান্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিবেন। মসজিদের কিছু সভাপতি আছে, ওনারা খালি বসে থাকে, হুজুর খালি সালাম দিব, আছে না নাই? কথা বলে আবার রাগটা করেন না। কিছু কিছু লোক আছে এইভাবে, বুঝছেন, এইরকম টানা, হুজুর আমি জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি। ওই যে টানতেছে, কি টানতেছে বুঝেন নাই? কি টানতেছে? সিগারেট অথবা বিড়ি। উনি আর বলতেছে, বারবার ধোঁয়া ছাড়তেছে আর বলতে, হুজুর আমার জীবনে আমি কোনো কারোর ক্ষতি করিনি। অথচ আপনি সিগারেট খাইলে, আপনি বিড়ি খাইলে, এই বিড়ি খাওয়ার দ্বারা যতটা ক্ষতি হয়, যিনি আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, যিনি আপনার সামনে বসে থাকবে, আপনার এই ধোঁয়াটা তাদের নাকে চলে গেলে আপনার চেয়ে বেশি ক্ষতি হয়। কথা কোন ঠিক না? আর উনি বলে আমি কারো জীবনে ক্ষতি করি নাই। তো ক্ষতি কারে ক্ষতি কেমনে হয় এটা আমি বুঝিনি না। কথা কোন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এক নাম্বার হলো যেই বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই বান্দার মরণের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আজ আপনাদের বাড়িতে যাবেন, যাওয়ার পরে বলবেন আমাদের কারিমুল ইসলাম মুজাহিদ হুজুর যে বলছিল আল্লাহ নাকি মৃত্যুর বরণ করার সময় মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত নাকি পাঠায় দেয়। একটু একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতটা আপনি বাড়িতে যা খুলবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر الله تعالى বলেন বান্দা শোনো, যেই মানুষটা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, এই ব্যক্তির উপর যত জ্বর এসেছে, তুফান এসেছে, জ্বর তুফান যতই আসুক না কেন, সে ব্যক্তি পিছপা হয় নাই, এলোমেলো হয় নাই। আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কাছে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা এসে বলবে, ও বান্দারে চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে জান্নাতটা দেখতেছো, তুমি মরে গেলেই এই জান্নাতে ঢুকবা। এত আস্তে কইলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন সমাজের ভিতরে কিছু ছোট ছোট সন্তানেরা
যখন কান্না করে, কান্না করার সময় যদি কোনো ব্যক্তি যদি একটা চকলেট এনে সামনে ধরে বলে বাবারে কান্দিস না নি, তখন দেখবেন এই ছেলেটা পাগল পারা হইয়া চোখের পানিগুলো মিশে তারপরে ওই চকলেটের দিকে যায়। যখন বান্দাটা দেখবে তার জন্য জান্নাতটা এভাবে সুন্দর করে সাজানো গোছানো, তখন এই বান্দাটা বেহুশ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটার রুহুকে যখন বলা হবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যক্তিটার রুহু পাগল পারা হয়ে যাবে। কখন জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ভাই, খালি মুসলমানের জান্নাতে যাওয়ার ইচ্ছা, আরো কারোর আছে। যেই সমস্ত মানুষগুলো আমাদের দেশের ভিতরে দেখবেন সনাতন ধর্মের লোক তথা হিন্দু মানুষ, এই হিন্দু মানুষগুলো দেখবেন যখন তারা অষ্টমী করে, অষ্টমী করার পরে তারা নদীতে গোসল করে। কোথায়? জোরে বলেন কোথায়? এই নদীতে যখন গোসল করে, গোসল করার সময় তারা একটা মন্ত্র পড়ে, মা গঙ্গা করিনি, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। তার মানে উনি বোঝা যা আকাম কুকাম করছে সব গাঙ্গে দিলে শেষ। আমাদের দেশের নেতাগুলো চরিত্র তাই। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের কিছু নেতা, সব নেতা না, কিছু কিছু নেতা আছে এমন, রাস্তার বাজেট পাইছে 5 লক্ষ টাকা ওই জায়গা থেকে পকেটে নিছে, মসজিদ এসে করতেছে দক্ষিণ পাড়া দারুল উলুম মাদ্রাসার ভিতরে 5টা ফ্যান দান করলাম। হুজুর মনে মনে কয় আহারে সারা এলাকা করলাম, একটা ফ্যান কেউ দিল না। আল্লাহ যিনি করলো 5টা ফ্যান দান, তার বাড়ায়া দাও মান সম্মান, তার মা বাবার জান্নাত দাও। ইনি মনে মনে মিট মিট করে হাসে আর বলে বাহ। বুঝেন নাই? উনি মনে মনে বলে আল্লাহ যে সুন্দর দোয়া হুজুর করে দিয়েছে, আগামীবার যদি আমি রাস্তার কাজ পাই তাহলে 15 লক্ষ টাকা পকেটে ঢুকাবো, মসজিদ মাদ্রাসায় 20টা ফ্যান দান করবো, আর হুজুরের কাছে দোয়া করে দিব, হুজুর মা বাবা 14 গোষ্ঠীর দাদা দাদিরা জান্নাতে ঢুকায় দিব। এরকম নেতা আছে না? না, চুরি করে এগুলার কথা কয় না, খালি মসজিদে 10টা ফ্যান দান করছে ওইটা কই দেখছো আমরাই তো আছি, আমরাই ছিলাম। তোমার মসজিদে 10টা ফ্যান আছে, কার টাকা? তুমি যে রিলিফের চুরি করে খাইছো ওইটা কয় নাকি? কথা কয় না? আছে না নাই? আছে না নাই? ভাই, এর জন্য মসজিদ অনেক সুন্দর হয় ঠিকই, কিন্তু মসজিদে মুসল্লিদের ইমান নড়বড়ে। মসজিদে হুজুর গান বয়ান করে, তখন কই হুজুর আহা আপনার থাকবের দিলেন না। কই কেন? ওই আপনি খালি আমার দেখি দেখি ওয়াজ করেন, আমি আল্লাহ খাই, তাতে কি হয়েছে? কথা কন কি খা বুঝেন নাই? সুদ আছে না নাই? এই এলাকার মধ্যে আছে। আল্লাহ দেখি সারা বাংলাদেশি আছে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো ধরে বলেন। আরেকটা রোগ আছে, বলবো আপনার রাগটা করেন না। দেখেন এই যে আসরের নামাজ না করি কিছু কিছু মুসলি মাথার টুপিও আছে, দাড়িও মাশাআল্লাহ একেবারে। এই লোকগুলো কি করে জানেন? ওই যে টানাবিরে যেই দোকানের ভিতরে বড় টিভি আছে ওই টিভির মধ্যে বসে থাকে, চানা নিয়ে। ওহো, এটা দিছে কখন? কেবল দিছে, আমি তো দেখি নেই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু স্লিপ খাওয়া বক্তা না, যেই স্লিপ দিব অমনি উঠি যাবো গা। 10 মিনিট সময় দিতে 10 মিনিট ওয়াজ করুন। সুবহানাল্লাহ বলেন। এত ওয়াজ করে লাভ কি? যদি মানুষ যদি চিন্তা ফিকির নাই করে, আমার চিন্তার খোরাক দিয়া যদিও হাসাইতেছি, এখন ওয়াজ হবে এখানে, সমালোচনা হবে দোকানে। কথা বলবো পয়েন্টে পয়েন্টে, লাগবে কারো জয়েন্টে জয়েন্টে। কথা কন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখবেন ওই টানাবিরি যেই দোকানের ভিতর বড় বড় টেলিভিশন আছে, কিছু কিছু টেলিভিশনের ভিতরে যাত্রা পর্যন্ত চলে। এই মুরব্বীগুলো চার মধ্যে একবার মুখ দেয় আর এভাবে তাকায় থাকে, ইসিরে আহা বুড়ি হইলাম কে।
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাদিসা ভাইরে, হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই, হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালে দে শান্তি বুঝি নাই। ঠিক আরো ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীরা, ওই যে দোকানগুলো দখল করছেন, আমার দেশের ছেলেরা বলে চাচা ও দাদা বসে থাকেন, আমরা তো নিছি, আছে না নাই? যেই বাড়িতে দেখবেন ওয়াইফাই লাইন আছে, আশেপাশে 5-7 জন বসে এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যুব সমাজ তোমাকে বলতেছি, তোমার যৌবন নষ্ট করিও না। কিছু কিছু যুব সমাজের আঙ্গুলের ভিতরে দেখবেন আমরা শীতের দিনে মোজা পরি পায়ে, আর এই সমস্ত যুবকেরা আঙ্গুলের মধ্যে মোজা লাগাইছে, দেখেন নাই, দেখেন নাই? যদি জিজ্ঞাসা করেন বাদিদা আঙ্গুলের মধ্যে মোজা লাগাইছো কে, শীত লাগছে নাকি? এরা বলে না চাচা, আঙ্গুলের মধ্যে মোজা এজন্যই লাগাইছি, বারবার স্ক্রিন টাচ করতে হয়, এই বারবার স্ক্রিন টাচ করার কারণে এই আঙ্গুল থেকে এক ধরনের রশ্মি বের হয়, এক ধরনের রস বের হয়, এই রস বের হইতে হইতে স্ক্রিনটা অন্যরকম ঘোলাটে হয়ে যায়, আর আগের মতো কাজ করে না। এই জন্য আঙ্গুলের মধ্যে আমরা মোজা পরে দিয়েছি। আমি বলে দিলাম ভাই, তোমার আঙ্গুল থেকে যেই রশ্মিটা বের হয় এটা সাধারণ কোন রস না, এটাই হলো তোমার যৌবন। যেই যুবকটা দেখবেন বারবার রস বের হয়, আঙ্গুল থেকে রস বের হয় যেই যুবকটার, এই যুবকের কাছে বেড়ি বিয়ে দিবেন ঠিকই, 10 বছর পার হবে কিন্তু নাই নাতিনের মুখ দেখবেন না, আর ভাঙাই দেওয়া যাবে না, বুঝেন নাই? ও যুবক, তোমাদেরকে বলেন এই মোবাইলে ফ্রি ফায়ার গান গান, তোমার চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার জীবন নষ্ট হয়ে গেল, তোমার সময় নষ্ট হয়ে গেল। তুমি মনে করেছো, ও যুবক কান লাগায় শোনেন, তুমি মনে করেছো যে তোমার মা বাবা এখন যেভাবে দেখতেছে বৃদ্ধা বয়সেও মনে হয় তোমাকে সেভাবে দেখবে। না না না, তোমার যখন পরিণত বয়স হয়ে যাবে, এই বয়সে তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তোমার কাছে কিছু পেতে চাইবে, যখন তুমি কামাই রোজগার করে খাওয়াইতে পারবা না, কারণ মোবাইল চালাইতে চালাইতে চোখ নষ্ট, তারপরে চিন্তা নষ্ট, বিবেক নষ্ট, বুদ্ধি নষ্ট। এখন কিছু কিছু যুবক আছে বাপের পকেটে হাত দিয়ে দেখে নাই এমবি কিনা টাকা, অন্যের পকেটে টাকা নিয়ে এমবি কিনা আছে না না। এই যুবকটা চিন্তা করেছে আমার জীবনটাকে আমি এভাবে শেষ করে দিব না। যুবক, এভাবে শেষ করলে হবে না, তোমার ভবিষ্যৎ রয়েছে, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, তোমরা কেন এভাবে সময় নষ্ট করবা? কারণ তোমরা যদি জেগে যাও এই বাংলাদেশে কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি জেগে যাও যুবক, তোমরা যদি বলো না 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 এই কুশলনগর দক্ষিণ পাড়া চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, গান বাজনা চলবে না, যাত্রা প্যান্ডেল চলবে না, চলতে কি পারে? জোরে বলেন কি পারে? আপনাদেরকে বলি শুনেন, ফর্মুলা বলে ওয়াজ তো হয়তো প্রধান বক্তা করবে, আমার তো আসলে হয়তো হবে না, কারণ শুধুমাত্র বলতেছিলাম ডানা হাতে আমল নামা পাবে কারা, এদের 1 নাম্বার কোয়ালিটি বলতেছিলাম, হয়তো বা সেইভাবে সময় হবে না। তবে শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলে দিয়ে যাই, আপনার এলাকার মধ্যে যদি 50 জন যুবক এমন থাকে যারা মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডেল খায় না, এই 50 জন ছেলেকে একত্রিত করে তারপরে বললেন বাবারে তোরা যেহেতু খাস না, এই এলাকার মধ্যে গাঁজা খুর রাখা যাবে না। এই ছেলেগুলো শুধু হাতের মধ্যে একেবারে 5-3 হাতের একটা লাঠি নিব। কই হাতের?
এই 3 হাতের একটা করে লাঠি নিয়ে খালি এলাকার মধ্যে সন্ধ্যার পরে ঘুরবো, যারা দেখবো যে 3-4 জন মিলে খালি টানাটানি করতে ধুমা আসতেছে, যায় খালি গো চাচা ও চাচা এইগুলো কি কিসের ধুমা? তো ভাইস্তে কইও না, শীত লাগছে তো, আগুন ধরাইছি ধুমা উঠতেছে। কই চাচা আগুনের ধুমাই যেন থাকে, আর অন্য কিছু ধুমা যদি আসে গো, এই যে 3 হাতের লাঠি 50 জন, কথা কয় না, কথা কয় না। সমাজ পরিবর্তন হবে কি হবে না? যুবক তোমাদেরকে বলতেছি, তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা আমাদের হাসনাত আব্দুল্লাহর উত্তরসূরি, তোমরা উসমান হাদির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদি যেভাবে দেখিয়ে দিয়েছে সত্যের পক্ষে লড়তে হবে, বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে, সারা বাংলাদেশ তুলবার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে মারা গেছে, তারপরও মানুষ এমনও ছেলে, আমি নিজে বলি ওই জানাজাটা যদি আমি কারিমুলের হতো আমার জীবনটা ধন্য হতো। কথা কর ঠিক না? আরে মরতে তো হবে, এজন্য যদি মরার মতো মরতে পারি তাহলে দুনিয়াও সফল, পরকালও সফল। জোরে বলেন ঠিক না? যেই ছেলেটাকে মেরেছে ওই ছেলের প্রতি আমাদের কারোর আত্মীয় স্বজন না হাদি, কিন্তু তারপরও তার প্রতি মায়া আছে না না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভাষণ 2 নম্বর কারণ, ওই ব্যক্তি যখন জানতে পারবে তার কবরে শোয়ানোর পরে, আমরা যখন কবরে যাই, কবরটা অনেক বড় না ছোট? আরো জোরে বলেন। আপনারা কি আছেন না মন খারাপ করছেন? সামনে কি যাওয়া যাবে ইনশাল্লাহ? বক্তা আনার আগ পর্যন্ত চলুক নাকি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই কবরটা হলো ছোট। আল্লাহর নবী বলেছেন এই যে কবরটা রয়েছে, এই কবরটা ছোট কবর। যদি ওই ব্যক্তিটা অন্যায়কারী হয়, অন্যায়কারীর কবরটা ডান পাশের মাটিগুলো এমন ভাবে ছাপ দিবে রে, এই ডান পাশের যে পাথরের হাড় রয়েছে বাম পাথরের হাড়ের মধ্যে গেঁথে যাবে, আবার বাম দিক থেকে যখন চাপ দিবে বাম পাথরের হাড়গুলো ডান দিকে হাড়ের সাথে গেঁথে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই কবরটা শুধু সংকীর্ণ হবে না, বরং ওই কবরের ভিতরে সাপও থাকবে। কথা কন ঠিক না? 7 জন হাজি হজ করার জন্য চলে গেলেন মক্কায় মদিনায়, হজ করার জন্য চলে গেলেন। এই 7 জন বন্ধু হজ করেছে, হজ করার পরে এখন ফিরে আসতেছে, হঠাৎ করে এক বন্ধু নাই, অর্থাৎ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরতে পারে কি পারে না? দেখেন হাজি সাহেবেরা সুন্দর করে একেবারে কাফনের কাপড় পর্যন্ত পরে যায়। যাওয়ার পরে এই লোকটা আল্লাহর ঘর তাফ করে আসার পরেও অনেক সময় দেখবেন কিছু কিছু হাজি আইল কুবাবের গেলে মাথা ঠিক থাকে না, কথা কয় না। উনি মনে করছে আইল কুবাইলে আর কেউ হস্ত করিয়েছি। আমার নবীজি বলেছেন শিবরন মিনাল আরদ, যেই মানুষটা দুনিয়ার জীবনে অন্যের সম্পদ মাত্র 1 বিঘত পর্যন্ত তথা 1 টাকু পর্যন্ত জমিন যদি কেউ আত্মসাৎ করে মেরে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিন তার গলার ভিতরে ঝুলাইয়া দিবে। তাই নেনে হন। আমি মনে করছেন কোনো ভেজালই নাই, না ভেজাল নাই। মানে আপনি আজকে বাড়িতে যায় 5 মনের একটা পাথর নিবেন, নিয়ে সুন্দর করে গলার মধ্যে বাঁধ দিবেন, বেঁধে তারপরে টাইনি দেখবেন যে আসলে টানা যায় কি না। 5 মনের পাথর যদি না টানতে পারেন, আল্লাহর হস্তে আপনার পায়ে ধরে বলি, তাহলে ভাইয়ের সম্পদ যদি মাইরি খান, কালকেই রেজিস্ট্রি অফিসে যায় ওই সম্পদটা দিয়ে দিবেন। যদি আপনি পরকালে নাজাত পেতে চান, তাহলে বোনের সম্পদ যে মাইরি খাইয়ে বোন বাইতাইলে ডিম জবরি খাওয়ান, এই চিন্তা বাদ দিয়া লাগবো। বোনেরটা কার করাই কোনটা হিসাব করে দেওয়া লাগবো। কথা কোন ঠিক না? উলামায়ে কেরাম এখানে মাসলা হলো এই মাসলাটা হলো, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরেই তার কাফন দাফনের পরেই ওই ব্যক্তি যা ঋণ করেছে এই ঋণগুলো কি করতে হয়? পরিশোধ করতে হয়। কিন্তু আমাদের দেশে কি যে একটা সিস্টেম আইলো, কেরা যে চালু করলো আল্লাহ ভালো জানে। ওই মাফ করে দেওয়ার মতো মাফ করে দিয়েন, কি কথা হয় না?
মানে মাফ করে দেওয়ার বদলে মাফ করলাম, আমি ইচ্ছা মতো খালি মাইসের কাছে ঋণ খামো। ওই এক লোকে মারি দিতে গেছিলাম, জানাজা পড়তে গেছিলাম। আমরা কি রাগ করতেছেন? কথাগুলো কেন বলতেছি জানেন? এটা আপনাদের উপকারের জন্য বলতেছি। আমিও বাঁচতে চাই, আপনারাও বাঁচতে চান, কথা কন ঠিক না? মাটি দিতে গেছি, তাই শুনি এই লোকের যদি বাড়ি ভিড়ে বিক্রি করা হয় মাত্র 4.5 লক্ষ টাকা হবো, কিন্তু ব্যাংক তো 10 লক্ষ টাকা তুই নিচ্ছিস। এই বেটাতে মরছে, উনি বলতেছে খালি দেয় মাফ চাবেন, যে যদি মাফ করে দেওয়ার মতো হয় এইলে ফাইজ জমি বাদ দেন। বুঝতে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে ভালো লাগতেছে? আমার কেন জানি ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হইলো, আমি কিন্তু আসলে ওই যে সুর মিলে মার হাবা, তুমুক হাবা, তুমুক হাবা, 5,000 টাকা দান করতে মার হাবা, এরকম ওয়াজ করার পাইনি। কারণ কি জানেন? ওইটা 5,000 টাকা দান করছে, কই থেকে আনলো আল্লাহই ভালো জানে। আমি তবে এতটুকু দোয়া করতে, আল্লাহ উনি 5,000 টাকা দান করছে, এর বিনিময়ে তার হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? হেদায়েতের চেয়ে কি বড় কিছু আছে পৃথিবীতে? তবে হ্যাঁ, এই যে মাদ্রাসাটা তুলছে, এই মাদ্রাসাটা দেখে কারা? আপনারা তো দেখেন, কথা কোন ঠিক না? যে আপনারা যে দেখেন এই মাদ্রাসাটা চলে আপনাদের অনুদান দিয়ে। ওতে এই মাদ্রাসার জন্য আমি ওইভাবে কালেকশন করতে না পারলো, আমি ছোটো মোটো একটা কালেকশন করতে চাই। সেটা হলো আপনাদের মধ্যে যদি কারো এরকম সমর্থ থাকে, হালাল টাকা 1,000 টাকা দান করবেন, এরকম লোক আছেন না নাই? 1,000 টাকা হোক, 500 টাকা হোক, দেওয়ার মতো লোক আছেন না নাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার হলো ওয়াজ, সুবহানাল্লাহ বলেন। প্রধান বক্তা হলো ওয়াজের সম্রাট, সুবহানাল্লাহ বলেন। উনি ওয়াজ শুরু করলে আর যখন সুর টান মারবো, আমার মনে হইতেছে বাড়িতে যদি গ্লাস উঠলে উঠে আসবো, মারহাবা বলেন। তাহলে আমাদের জন্য এরকম বক্তা দরকার আছে না নাই? শোনেন, এখানে যদি কোরআন রাখেন তাহলে একটা কি রাখবেন? রেহাল রাখবেন, কারণ কোরআনটা আর হাঁটুটা মিলে যাচ্ছে তো, এটা আদবের খেলা, কথা কোন ঠিক না? আমি বারবার তাকাইছি, পাইনি। ওতেও একটা রেহাল রাখবেন, রেহাল রাখলে উপরে থাকবে, কোরআনের মর্যাদা ঠিক থাকবে, কথা বলেন ঠিক না? আপনারা কি মন খারাপ করছেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই 7 জনের মধ্যে একজন যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার কাফন দাফন করানো হলো। এখন যে তাকে মাটিতে শোয়াবে, কবর খনন করা হলো। কবর যখন খনন করতে যায়, কবর খনন করা হয় ঠিকই, কিন্তু কবর থেকে যখন লাশ সামনে নিয়ে যায়, কবর থেকে শুধু সাপ আর সাপ উঠতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে কি সাপ? আচ্ছা, বন্ধুকে কি রাখা যায়? যদিও আমাদের দেশের বন্ধুরা এক বন্ধুরা আরেক বন্ধুর ধাক্কা দিয়ে ফালাই দিয়ে তারপরে উনি পালায়া যায়, আছে না নাই? কিন্তু ওই বন্ধুগুলো ভালো ছিল, বলতেছে না, আমাদের বন্ধুকে এই সাপের মধ্যে ফালানো দেওয়ার প্রয়োজন বুঝে আরেকটা কবর খনন করব, আরেকটা কবর খনন করে দেখি তাকে আমরা রেখে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তার কিতাবের নাম হলো প্রসিদ্ধতম কিতাব হায়াতুল হায়াওয়ান। কিতাবের মধ্যে লেখে সবাই মিলে আরেকটা কবর খনন করলো। আরেকটা কবর খনন করার পরে যখন কবর খনন করে তখন কোনো সাপ থাকে না, কিছু থাকে না। যখন ওই লাশটা নিয়ে যায় তখন দেখে ওই লাশ যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে শুধু সাপ আর সাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা বলল, না না না, আমাদের বন্ধুকে এভাবে রাখা যাবে না, প্রয়োজন বোধে আরেকটা কবর খনন করব। আরেকটা কবর খনন করা হলো। কবর যখন খনন করে তখন কোনো সাপ পাওয়া যায় না। যখন লাশ রাখতে যাই তখনই দেখে ওই কবরের ভিতরে সাপ আর সাপ। বলল, বন্ধু তাহলে চলে একটা কাজ করি, এই এলাকার মধ্যে মনে হয় সাপের বসবাস, আরেকটা জায়গায় গিয়ে আমাদের বন্ধুকে সুন্দর করে কবর খনন করে তারপরে মাটি দিয়ে শোয়াইয়ে রাখবো। এই কথা বলে যখন অন্য আরেকটি জায়গায় গেল, যাওয়ার পরে ওই জায়গায় কবর খনন করলো, একটা সাপও খুঁজে পাওয়া যায় না। যখন লাশটা নিয়ে যায়, যাওয়ার পরে তাকায় দেখে সাপ আর সাপ। কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন, কপাল ভালো না খারাপ? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনার কুশলনগর যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবস্থাটা কি হবে? আরো হাজি সাহেব, কারণ হাজি সাহেবের দোষ কম না বেশি?
দেখবেন আমাদের সমাজের ভিতর অনেকে আকাম কুকাম করবে, ওদের কোনো দোষ নাই। আবার মসজিদের ইমাম সাহেব যদি একটু প্রস্রাব করে, ঢিলা নিতে দেরি করে, তাহলে দেখবেন সিসি ক্যামেরা লাগায়া থাকে, এই লোক পায়খানা করে পানি নেই না, আল্লাহই ভালো জানে। ভাইয়ারা আমার, রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। এবার ওই বন্ধুগুলো বলল, না না না, আমাদের বন্ধু এমন হলো কেন? নিশ্চয়ই আমরা আল্লাহর নবীর সাহাবীর কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। সেই সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো রাসূলের সংস্পর্শ পেয়েছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা নবীদের সংস্পর্শ পেয়েছে, ওই মানুষটার জীবন ধন্য হয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় যেই মানুষটার জীবন ধন্য করতে পেরেছে, নবীকে যে ব্যক্তি দেখতে পেরেছে, সেটা শয়নে হোক স্বপ্নে হোক, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমার রাসূলকে দেখতে পেয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই সাহাবীর কাছে গেলেন, শেষ। সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি একটু বলে দেন আমাদের এই বন্ধুর এই ঘটনা ঘটলো কেন, এই ঘটনা ঘটলো কেন? এবার সবাই মিলে যখন কাকুতি মিনতি সুরে বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, এই লোকটা এমন কোন অন্যায় হয়তো করেছে, যেই অন্যায়ের কারণে আল্লাহ তার উপর গুসা হয়ে গেছে। এই ব্যক্তিকে পরকালে তো শাস্তি আল্লাহ দিবেই দিবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে ওই ব্যক্তির জাহান্নামের যে একটা আলামত, জাহান্নামের একটা শাস্তি ভোগ করবে কবরে, পরকালে সেই শাস্তিটা তোমাদের দেখাচ্ছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সব বন্ধুরা বলল, হারেন আমাদের বন্ধু